বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় খামারি ভাইয়েরা এবং সচেতন প্রিয় পশুপ্রেমী ভাইয়েরা, যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই মনি গ্রুপ পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানাবো এবং সেটা প্র্যাকটিক্যাল। যদিও প্র্যাকটিক্যালি আমি অনেক কাজ করছি। আমি খামারে ছিলাম বেশ কয়েক বছর অপারেশন ম্যানেজার হিসেবে। সেখানে আমি কাজ করেছি বেশ কয়েক বছর। তো আমি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পেয়েছি। তো আমি যেখানে খামারে কাজ করেছি সেটা ছিল হচ্ছে ইনজেকশন ফর্মে। এখন আজকে আমি যেটা দেখাবো প্রান্তিক পর্যায়ে বা একটা দুইটা গরু পালে যারা, ওনাদের আসলে গরু আসলে রুচি ওরকমভাবে হয় না, খাবারের প্রতি এরকম রুচি থাকে না, এই জন্য আসলে আমাদের কাছে আসেন। এখন আমি যে বিষয়গুলো দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ ওরালি। এখানে ইনজেকশন কেউ চাইলে নাও দিতে পারে, আমি বিস্তারিত তথ্য জানাবো। আমি গরুটাকে চিকিৎসা করেছিলাম আমাদের স্বনামধন্য এলাকার আহ, একটা একজন কোনো একজন সম্মানী মানুষ। ওনাদের গরুটার চিকিৎসা করেছিলাম। ওনাকে আসলে ভিডিওতে আনা হয় নাই, আমি ইচ্ছা করেই আনি নাই। আমার পেজটা বা ইউটিউবের যে প্রোফাইলটা আমার ছোট, হয়তো একটা সময় আসবে ইনশাল্লাহ সবাই, কেউ হয়তো না করবে না, কারণ অনেকেই জানে অবস্থা বুঝে আসলে ব্যবস্থা। যার যত বেশি ফলোয়ার তাকে মানুষ তত বেশি প্রাধান্য দেয়। যাক, আমার ভিডিওগুলো দেখে রাখবেন। আমি যে মেডিসিনগুলো দেখাইতেছি খুব কষ্ট করে আসলে এডিট করতেছি, শুধুমাত্র আপনাদের জন্য, একটু সাপোর্ট পাওয়ার জন্য, একটু ভালোবাসা পাওয়ার জন্য। তো যাক, এই বাছুরটার বয়স প্রায় হচ্ছে 1 বছর প্লাস। 1 বছর প্লাস না, প্রায় 15 মাস। তো গরুটা আসলে খাবার দাবারের প্রতি একদম অনীহা, খাবার দাবার খায় না। তো আমার কাছে আসছিল, আমি ওনাদেরকে আম, কিছু কিছু ওষুধ সাজেস্ট করি। প্রথমে হচ্ছে আমি কৃমিনাশক ইঞ্জেকশন দিই, কৃমিটা আসলে নিধন করি। কৃমিনাশকটা আমি হচ্ছে আইভারমেকটিন দিয়েছিলাম, যেহেতু চোখ দিয়ে হালকা পানি পড়ে। তো আইভারমেকটিন প্লাস যে ইঞ্জেকশনটা, এটা দিলে অনেকটা কাজ করে। তো কলিজা যখন অতিরিক্ত হয়ে যায় আসলে কৃমিটা চোখ দিয়ে পানি পড়ে যে কোনো ক্ষেত্রে। তো আমি প্রথমে হচ্ছে চামড়ার কৃমিটা দিলাম। এরপর আমি হচ্ছে ওরালি দিব, এটা আইভারমেক বা অ্যালবেন্ডাজল হইতে পারে, হেলমেক্স হইতে পারে, বা ব্যানাজল হইতে পারে, বা ট্রাইক্লোবেন্ডাজল বা লিওমিজল বা এলটিভেট, এগুলো হইতে পারে। তো আমি আইভারমেকটিন প্লাস দিলাম হচ্ছে এটাকে 3 মিলি। এরপরে হচ্ছে তার রুচিটা ডেভেলপ করার জন্য আমি, যেহেতু তার পেটের ক্ষুধা যেহেতু থাকে না, পেটে যেহেতু ক্ষুধা নাই, এই জন্য ক্ষুধা তৈরি হওয়ার জন্য পেটের ভিতরে উপকারী ব্যাকটেরিয়া দরকার। তো উপকারী ব্যাকটেরিয়া তৈরি করার জন্য কিছু মেডিসিন আছে, যেমন হচ্ছে রুচিম্যাক্স, বায়োগার্ড ইত্যাদি যে ওষুধগুলো আছে, এগুলো হচ্ছে পেটের ভিতরে উপকারী ব্যাকটেরিয়া তৈরি করে। তো এইটার জন্য আমি দিলাম হচ্ছে বায়োগার্ড, সাথে হচ্ছে রুচিম্যাক্স। বায়োগার্ডটা আছে হচ্ছে ল্যাক্টোব্যাসিলোসিস, এরপর হচ্ছে ইস্ট, এরকম কিছু উপাদান আছে যেগুলো হচ্ছে পেটের ভিতরে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করে। আর হচ্ছে রুচিম্যাক্স যে পাউডারটা, এটা হচ্ছে এসিআই কোম্পানি, এটা হচ্ছে রুমের পিএইচ নিয়ন্ত্রণ করে, পাকস্থলীতে মাইক্রোফ্লোরার সংখ্যা বৃদ্ধি করে। আপনারা সবাই জানেন যে মাইক্রোফ্লোরা আসলে হচ্ছে যদি মানে এটা হচ্ছে উপকারী হচ্ছে পোকা আর কি, বা ব্যাকটেরিয়া বলে। এটা যদি সংখ্যা কমে যায় তাহলে আসলে রুচিটা ওইরকম ভাবে হজম শক্তি হয় না, এই জন্য খাবার দাবার রুচি কমায় দেয়। তো যাক, ভিডিও লম্বা হয়ে যেতেছে। আমি হচ্ছে বায়োগার্ড দিলাম হচ্ছে অর্ধেকটা সকালে অর্ধেকটা বিকালে, এবং রুচিম্যাক্স দিলাম হচ্ছে 4 ভাগের 1 ভাগ সকালে, 4 ভাগের 1 ভাগ বিকালে, একটা পাউডার 2 দিন। এরপরে হচ্ছে দিলাম আমি অ্যানোরা ডিএস, এটা হচ্ছে মাল্টিভিটামিন। এটা হচ্ছে B1, B12 আছে, এবং কোবাল্ট আছে, এবং হচ্ছে আয়োডিন জাতীয় কিছু আছে। যাই হোক, আমার এতটা খেয়াল নাই। তো আমি এখানে লিটারেচারটা বা সবটা দিয়ে দিতেছি ভিডিও সহ। কেউ যদি চান দেখে আসবেন। আর হচ্ছে নেটেও সার্চ দিলে পাবেন, অথবা কেউ যদি চান ওষুধ কোম্পানির যে একমি ওষুধ আছে, ওটাও ফেসবুক অ্যাপসটা ব্যবহার করতে পারেন, ভ্যাট হেলথ নামে। তো একই ভিডিওতে অনেক তথ্য পাবেন ইনশাল্লাহ, এবং প্রত্যেকটা ভিডিওতে নতুন নতুন তথ্য পাবেন। এরপর আমি যদি বলি, এই যে অ্যানোরা ডিএস এটা দিলাম, সাথে হচ্ছে এই ওষুধগুলাই দিলাম, আর লাইসোবিট দিলাম, একটা লাইসোবিট পাউডার। এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ন্যাচারাল ভিটামিন সি সমৃদ্ধ একটা পাউডার। এটা হচ্ছে জাস্ট আমি 3 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 ভাগ জিব্বায় লাগাই দিতে বলছি, দিনে একবার করে। এটাতে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং খাবার রুচির ত্বরান্বিত করবে।
তো আর হচ্ছে আমি দিলাম, আর হচ্ছে এই যে সবগুলো ওষুধ একসাথে গুঁড়া করবে, একসাথে গুঁড়া করে বোতলে ভরবে, এবং বোতলে ভরে এটা হচ্ছে লাস্টে 10 থেকে 15 গ্রাম বা 20 গ্রাম চিনি অথবা লালি বা ছিটা গুড় এগুলো একসাথে মিক্স করে এরপরে হচ্ছে গরুকে সকাল বিকাল খাওয়াই দিবি। ইনশাল্লাহ রেজাল্টটা ভালো। এর তো এই বাছুরটাকে আসলে এগুলো দেওয়া হয়েছিল, আলহামদুলিল্লাহ রেজাল্ট আলহামদুলিল্লাহ ওনারা সন্তুষ্ট হয়েছেন, এবং সন্তুষ্ট হয়ে আমাকে আজকে যখন ভিডিওটা তৈরি করলাম, ওষুধগুলো দেওয়া হয়েছিল কয়েকদিন আগে, ওনাকে আমাকে যথেষ্ট সম্মান করছেন এবং যথেষ্ট আমাকে হারিয়ে দিয়েছেন। তো ধন্যবাদ।